রাখার আগের দিন, কিন্তু সময় দিতে পারিনি একদম ব্যস্ততার মধ্যে। তারপরেই আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছিল, তো যাক আলহামদুলিল্লাহ এখন আমার খালা আসছে, সাথে আমার আপি আসছে, ভিডিওতে দেখি পর পর তোমার ছেলে যা দিয়ে দিল আমাকে একদম সরাসরি টাটকা ডাবল ফ্যান দিয়ে দিছে, হিসু করে দিছে। নানু কোলে হিসু করে দিছে, নানু কোলে হিসু করে দিছে। নানু কোলে দেয় না, নানু ধরবে আর যদি শেষ খুশ খুশ। মান্না ও মান্না ঘুমাই গেছে, এই শিশু করার জন্য সদা গেছে। তোমার কি হয় বলো তো? বাবা হয়, বাবা কি হয়? আস্তে আস্তে গলা দিবে গলা দিবি স্থির থাকে না, আমি তো দেখি ভিডিওতে আমাদের মাথা তো স্থির থাকে না। হ্যাঁ আমাদের মাথা স্থির থাকে না, একটু স্থির থাকে হয় না। না রে কি চঞ্চল দেখ। তুমি কি করতেছো আমার বাবারে? তোমার বাবার নাফি শিখতেছি, তোমার বাবার নাফির মধ্যে কিট 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 করতেছে। না না তোমার বাবার নাফির যে অবস্থা, ব্যাস ব্যাস করতেছে নাফির মধ্যে। নাফির মধ্যে কিট কিট নিয়ে মানে পোকা থাকলে যেমন লড়ে না ওরকম হাত দিয়ে করো ইয়া দেখাবো, এই যে এরকম হাত দিয়ে করবো। তো এই আমগুলা সকালে একবার কুড়ানো হয়েছে, আম এখন উপরে মাথার আম সব পেকে গেছে। হ্যাঁ সাবিনা আজকে নাকি, সাবিনা আজকে বলে ইয়েতে যাবে, কুষ্টিয়া যাবে, কারণ ওরা আসছে, বাবুরাও অসুস্থ হয়ে গেছিল। ওই দেখো দুইটা, এই দেখো এই যে দুইটা, দেখেন কত আম হয়ে গেল। হ্যাঁ এই দেখো, এই যে এই যে পায়ের কাছে যাবে, এই যে পায়ের নিচে 5-8টা দিও না তো কিন্তু আম যাইব গা, ও আর নিতে পারতাছে না। দেখেন এই যে সবচেয়ে ভালো আম হইলো এটা, যেটা তোমার তুললা। হ্যাঁ আচ্ছা ও তুলতেছে, আচ্ছা ও তোলা যাইতেছে, তুই যা ওই দেখ গেটের কাছে 3টা এনে দেখ কো, এই দেখ একটা, দেখ এই আমগুলো হলো, দেখেন কত আম। যা আমি গেট আটকে আছি, যা এই দেন এক। আচ্ছা আমি খুঁটে আনতেছি। পাইছো? দেন কত আম, তাও প্রায় 8-10 কেজি হয়ে গেছে না, কারণ এই আম 4টাতে 1 কেজি হয়ে যায়। আমি হলো আমার মেয়ের কাছে যাব, তো আমি যাওয়ার আগে বলছিলাম খাওয়া দাওয়া করবো না, বলছিলাম আরে আমার বাড়িতে 3 টাকা লেগেছে আমার মাইয়া, তোমার ধরতেছো কেন, তোমার ধরতেছো কেন বলতেছো, আচ্ছা বলো হ্যাঁ হ্যাঁ যাও ওঠা কথা মেয়ে বুঝতে মেয়ে কিছু ভাবছো না। তো এই জন্য আমি বললাম যে আমি যেটা খাবো আমার ভাইকে নিয়ে দিয়ে দেন রোস্ট। সে আবার করছে কি মানে আমি খাবো না, চলে ই করছে একবারে সব কিছু মানে একজনকে বিলাই বিলাই দিয়ে দিচ্ছে। চামিচ নিয়ে আসি, খাবারটা বাইরে নিয়ে আগে, এটার মধ্যে করে পোলাও নিবো আর এটার মধ্যে করে রোস্ট নিবো। এটা হাট আপা কাছে ভালো ভালো পিস থাকলে নিবি, না হলে নিবি না। ভালো আর খারাপ আছে কোন
মার হাতে রান্না তো সব সব মেয়েদের কাছে ভালো লাগে। দেখি রামের পিস পাই কিনা। রামের পিসই যে ছুটে গেছে, পাইছি এক পিস। এক পিস সামনে। এই আমার মেয়ে তো ধরে নাই, ভয় পেয়ে গেছে, বাসু মানা ধরছে। আমার মেয়ে কিন্তু তো ধরে নাই, মেয়ে দি মাইলে বুঝছো সারাদি। এই 2 পিস নিয়ে 4 পিস নিয়ে আসবে, বাকিটা তারা খাইবে নিয়ে করে। একটু ঝোল নেই, এগুলো হলো আমি তামজিলার জন্য নিয়ে যেতেছি। আমি খাইনি বা ভাগে আমি তো 2 পিস খাইতাম, মরে ওইটা নিয়ে যেতেছি। আমার মেয়ে কি হয়েছে প্রভু, তুমি কান্না করতেছো কেন? গরম প্রচুর। একটু পোলাও খাওয়াতে দেখি, ভাবি রেডি হয় আস্তে আস্তে মানা একটু পোলাও খাওয়াই দিই। মানু আসো মা, একটু পোলাও খাওয়াই। এই যে আমার মেহেদি, দেখছেন সুন্দর লাগে না পাখি? খাবার রেডি, খাইলে খাও না খাইলে না খাও তোমরা, আমাদেরটা আমরা নিয়ে যাই, আমার মেয়ে খাবে। কাটতে গেছে বাইরে হাঁটতে চায় জুতা নেন না? ও জুতা এদিকে আমরা রাখি জুতা জানো তো আটতে চাই। সিএনজি वाला চিনবে না? চিনবে সিএনজি वाला? এই হাই মোটি নিয়ে দেখতে আমরা গাড়ি বাইপাস হয়ে কিনে কলটা না জগৎ স্টেশন পার হয়ে মোটি নিয়ে যেতে চাই, এদিক দিয়ে যাওয়া যায়। আবার হলো ওই যে শহরের মধ্যে ঢুকে মানে এই জন্য হলো ওদিক চাপা উঠে গেছে, থাকতে থাক। মরমকো এই দেখেন আমরা হলো চলে যাচ্ছি তানজিলার কাছে। তানজিলার কাছে যাওয়ার সময় হলে বিদ্যুৎ কেন্দ্র এটা আছে, আর এখানে এই রোডটাও খুব পরিষ্কার, খুব সুন্দর। মানে বেশিরভাগ মানুষ কাজ করে তো ওই জায়গায় চলাফেরা করার জন্য এই রোডটা সবসময়ের জন্য ক্লিয়ার রাখে। আমি দেখছি এই রোডটা গ্যাঞ্জাম কম থাকে। অনেক গরম, আর বের হইতে হইতে এখন 6টা বেজে গেছে। মানে বের হই কইতে কইতে কেউ ঘুমায়, কেউ শুয়ে থাকে, কেউ আসে না, এরকম করতে করতে অনেক বেজে গেছে। এই যে মান্নাত, হ্যালো, এই যে মান্নাত দেখতেছে, ও খুব মজা পায় যখনই গাড়িতে উঠেছে, তখনই খুব মজা পায়। মান্নু ভালো লাগে? মান্নু ভালো লাগতেছে মা? এই যে আম্মু
পদ্মা সেতু থেকে 30 টাকা করে টিকিট নেয়। বাসে কত নেয়? বাসে জানা না, সিএনজি থেকে 30 টাকা না, ওদিকে অনেক বেশি। মানে সিএনজিতে উঠতেই দেয় না মনে হয়, ওঠে কিনা জানি না। মোটর সাইকেলেই নেয় 100 টাকা, এটা জানি। মোটর সাইকেলে যায় শুধু 110 টাকা মতো নেয়। আর বাসে তো বলাই লাগবে না, বাসে ভয়াবহ ভাড়া নেয়। আর এখন নতুন তো ওই ব্রিজের অনেক, মানে আমাদের পদ্মা সেতু তো অনেক বড়, আবার সব গাড়ি ওদিক দিয়ে যায়। আর ওই জায়গার ওই ব্রিজের চার্জও বেশি, মানে অনেক দামও বেশি। এটা তো লালন শাহ, আমাদের ওইদিকে যেটা আছে না ওটার কথা বলছি। এটা তো আমাদের পদ্মা সেতু, আমাদের ওইদিকে দাম বেশি নাই। দেখেন আম কি সুন্দর ঝুলা ঝুলা রয়েছে নিচে, দেখো। এটা আমরুপালি, কিন্তু ছোট কেন তো আমরুপালি এটা। এই দেখুন কত ভিড় জমছে। ব্রিজে চলে আসছি। আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাবো, মানে এই ব্রিজ দিয়ে যাবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজটা দিয়ে যাবো। হ্যাঁ, ওটা মানে রেল লাইনটা, মানে ট্রেনের রাস্তাটা। ট্রেনে যাবো না যাওয়ার সময়, তো ওইখান দিয়ে যাবো। বুঝতে পেরেছ মা? মান্নাত, তুমি যাইবা? ও মান্য, তুমি চলে যাবা? আম্মা টুকি, টুকি আম্মু আমার আসতেছে। ভালো। আরে ভালো আছি। আমি আমার ফোন দিছিলাম আপুর কাছে। এই ভিতরের রাস্তা দিয়ে নিয়ে আসতে বুঝছো? ওরামকে কি রাস্তা কিনা দিনা লাগতেছে? এই দিক দিয়ে ঘুরে তুমি তাকাতে তাকাতে আসছি। এই দিক দিয়ে আনছে, এই রোড দিয়ে আনছে। আমি ঘুমাই গেছিলাম। তাবিয়া নাই। তাবিয়া লাগিয়েছে। ভালো আছেন আন্টি? ভালো। কি খবর? বেন ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ। ওরে বুড়ি, তোমার কাছে বুড়ি চলে আসে কি খালামনির কাছে চলে আসলো? ওদের কাছে আইসা বসছে। আপনি যে চিনতে পারছেন এটা আপনাকে তুমি আম্মু চিনছে, আমি চিনি নাই। কে রে মান্না দিদি? আকিকার আগের দিন, কিন্তু সময় দিতে পারি না, একদম ব্যস্ততার মধ্যে। তারপরেই আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছিল, তো যাক আলহামদুলিল্লাহ এখন আমার খালা আসছে, সাথে আমার আপি আসছে, আপি আসছে। ভিডিওতে দেখি আসার পর পর তোমার ছেলে যা দিয়ে দিল আমাকে, একদম সরাসরি টাটকা ডাবল ফ্যান দিয়ে কি দিছে। দিছে? হিসু করে দিছে। নানু কোলে হিসু করে দিছে, নানু কোলে হিসু করে নানু দিছে। গুলো দেয় না, নানু ধরবে আর যদি শেষ। খুশ খুশ। মান্না, ও মান্না, ঘুমাই গেছে। এই শিশু করার জন্য সদা গেছে। তোমার কি হয় বলো তো? বাবা হয়, বাবা। কি হয়? আস্তে আস্তে গলা দিবে গলা দিয়ে স্থির থাকে না, আমি তো দেখি ভিডিওতে। আমাদের মাথা তো স্থির থাকে না। হ্যাঁ, আমাদের মাথা স্থির থাকে না, একটু স্থির থাকে না। হয় না না রে, কি চঞ্চল দেখ। ভাইয়া তো ও একটা তো রাতের বেলা হলো খাবার দিছে, বেইনে রান্না করছে। আমি আসার পর গরম গরম ভাত, গরুর মাংস না খাসির মাংস জানি না, কারণ বিয়ে যখন খাসি কোরবানি দিছিল, কোরবানি গরুর মাংস, খাসি। তো এখানে আছে। আমি কিন্তু বাড়ি থেকে অলরেডি গরুর মাংস, খাসি, রোস্ট এগুলো রাইখা তারপর চলে আসছি।
না এখানে গরুর মাংস আমার মাংস লাভ কালার কিন্তু সেই সুন্দর হয়েছে। এখন অল্প একটু খায় নেই, কারণ রাত হয়েছে। আর আগে খাওয়া দরকার ছিল, কারণ রাত যারা ডায়েট করে তাদের আর আগে খাওয়া দরকার হয়। এখন তার ডায়েটে নাই, এই জন্য কিছু করিও না। ডায়েট ওভার হয়ে গেছে। বাড়িতে যাবো, সব ঠিক করবো, রুটিন অনুযায়ী। আসো মান্নাত, আসো, তোমাকে আমি আবার খাওয়াই দিই। মানো আসো, যে ছেড়ে দে, মান্নাত ছেড়ে দে। তুমি কি করতেছো আমার বাবারে? তোমার বাবার নাফি শিখতেছি, তোমার বাবার নাফির মধ্যে কিট 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 করতেছে। তোমার বাবার নাফির যে অবস্থা, ব্যাস ব্যাস করতেছে নাফির মধ্যে। নাফির মধ্যে কিট কিট নিয়ে মানে পোকা থাকলে যেমন লড়ে না, ওরকম এমনি হাত দিয়ে করো ইয়া এলাটা খাবো, এই যেরকম হাত দিয়ে করো হয়ে গেছে। এই দেখেন নানি এসে কাজ শুরু করে দিছে। এটা করলে কি হবে খালা? পেট ব্যথা করবে না কখনো। ও নাভিটা সুন্দরই হবে, গরম একটাও হচ্ছে নাভিতে। বাবুর পেট খারাপ কম করবে, অনেক উপকার। বাচ্চাদের পেটের মধ্যে ব্যথা করে অনেক।